হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো ফিফথ সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি 5 নম্বরের টিকা প্রশ্ন, রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা কী ছিল, বা প্রশ্নটি ঘুরে আসতে পারে রুশ শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা কী ছিল। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: ইউরোপের শিল্প বিপ্লবের অনেক পরে রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটে। জারের শাসনকালে রাশিয়া ছিল একটি কৃষি প্রধান দেশ। এ যুগে কৃষি ও কৃষকের অবস্থা খুবই অনুন্নত ছিল। রাশিয়ায় শিল্প বিপ্লবের বীজ রোপিত হয় জার পিটার দি গ্রেটের আমলে 1700 থেকে 1725, কিন্তু তার পরবর্তী একাধিক জার শিল্পায়নের প্রতি আগ্রহী ছিলেন না। এরপর জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটিয়ে রাশিয়ায় শিল্পায়নে প্রথম ধাপটি নির্মাণ করেন। প্যারা করে দেখো, অধ্যাপক গার্সেন ক্রনের মতে এই সময় জার সরকার শিল্প প্রসার নীতি গ্রহণ করেন। ইংল্যান্ড ও ফ্রান্সে ব্যক্তিগত প্রচেষ্টায় শিল্পের বিকাশ ঘটে, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে সরকার শিল্প প্রসারের প্রধান ভূমিকা নেন। রুশ মন্ত্রী কাউন্ট উইটি এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। যার সরকার শিল্পগুলিকে ঋণ দান দ্বারা অথবা বৈদেশিক ঋণ জোগাড় করে দিয়ে শিল্পে মূলধন সরবরাহ করেন। ফ্রান্সের ব্যাংকগুলি রাশিয়ায় রেলপথ নির্মাণে, জার্মান মূলধন অন্যান্য শিল্প নির্মাণে নিযুক্ত হয়। কাউন্ট উইটি ভারী শিল্পগুলি যথা লোহা, কয়লা, ইস্পাত, রেলপথ প্রভৃতি গঠনে বিশেষ নজর দেন। অস্ত্র শিল্প নির্মাণে সরকার থেকে উৎসাহ দেওয়া হয়। কাউন্ট উইটি মূলধন জোগাড়ের জন্য আমদানি কমিয়ে রপ্তানি বাড়ান। তিনি কৃষকদের উপর শিল্পকর চাপিয়ে সেই অর্থ শিল্পে বিনিয়োগ করেন। শিল্পের উড্ডয়ন দেখা দিলে ব্যক্তিগত উদ্যোগে ও মালিকানায় শিল্প গঠনের জন্য জার সরকার উৎসাহ দেয়। প্যারা করে এটি শেষ প্যারা। এইভাবে 1880 থেকে 90 খ্রিস্টাব্দ নাগাদ রাশিয়ায় পুরো দমে শিল্প সংগঠন আরম্ভ হয়। এই সময় জার সরকার যেমন শিল্প কারখানা গঠন করেন, তেমন রেলপথ নির্মাণের উপর বিশেষ গুরুত্ব দেন। রাশিয়ার মতো বিশাল দেশে মাল পরিবহনের সমস্যা ছিল জটিল। ইংল্যান্ডের মতো খাল পরিবহনের সুযোগ রাশিয়ায় ছিল না। এই জন্য রেলপথ নির্মাণ ছিল রাশিয়ায় শিল্পায়নের চাবিকাঠি। প্রথম বিশ্বযুদ্ধের আগে রাশিয়ার রেলপথের দৈর্ঘ্য ছিল 10,000 কিলোমিটার। বিখ্যাত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রাজধানী সেন্ট পিটার্সবার্গকে প্রশান্ত মহাসাগরের ভ্লাদিভোস্তক বন্দরের সঙ্গে সংযুক্ত করে। তাছাড়া ট্রান্স সাইবেরীয় রেলপথ থেকে বিখ্যাত শাখা রেলপথ দক্ষিণ মাঞ্চুরিয়া রেলপথ প্রসারিত হয়। মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়ার কাঁচা মাল রুশ কারখানায় ব্যবহৃত হয়। রাশিয়ার তৈরি রপ্তানি মালের ইউরোপে বাজার না থাকায় রেল যোগে তা মঙ্গোলিয়া ও মাঞ্চুরিয়ার বাজারে পাঠিয়ে বিক্রি করা সম্ভব হয়। রাশিয়া তার শিল্প গঠনের জন্য এত বিরাট পরিমাণ বিদেশি ঋণ নেয় যে 1916 খ্রিস্টাব্দে তার পরিমাণ দাঁড়ায় 2 বিলিয়ন রুবলে। এই ঋণের বেশিরভাগ ফরাসি মূলধনীদের কাছ থেকে এসেছিল। মার্ক্সবাদী সমালোচকরা এই জন্য জার সরকারের সমালোচনা করে বলেন যে এই সরকার বিদেশি ঋণ নিয়ে বিদেশি মূলধনীদের কাছে রাশিয়াকে বিক্রি করে দেয়। যেহেতু রাশিয়ায় প্রযুক্তিবিদ্যা ছিল না, সেহেতু জার সরকার পশ্চিমী যন্ত্রবিদদের সহায়তায় বিশাল আকার কারখানা তৈরি করেন। তারা প্রধানত ভারী শিল্প গঠনের দিকেই নজর দেন। রাশিয়ায় অতিকায় লোহা ঢালাইয়ের কারখানার পাশাপাশি অস্ত্র তৈরির কারখানাও স্থাপিত হয়। এই ছিল রাশিয়ার শিল্পায়নে রাষ্ট্রের কি ভূমিকা বা কাউন্ট উইটির কি ভূমিকা ছিল, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।